শোনো, আমার তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আমি তোমার থেকে ডিভোর্স চাই, সাথে অ্যালুমিনিয়াম। আমি কি কখনো বলেছি তোমাকে অ্যালুমিনি দেবো না? তুমি সরাসরি বলো না তোমার বাইরে কোনো বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ আছে, সেটা তুমি জেনে কি করবে? কোর্টে তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তুমি টাকা দিতে বাধ্য। রাখি, তুমি আমার জীবনটাই নষ্ট করে দিলে। কারণ জানি তুই সব টাকার জন্যই করছো। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে ভালোবাসি? আমি তোমার সাথে ছিলাম তোমার টাকার জন্যই। ঠিক আছে, বলো তোমার কত টাকা দরকার? চাইলে মাসে 1 লাখ টাকা দিতে পারো, আর যদি একেবারেই দিতে চাও তাহলে 2 কোটি টাকা। ঠিক আছে, তোমার কাছে ভালোবাসার মূল্যই যখন টাকা, তখন আমি তোমাকে 2 কোটি টাকাই পাঠিয়ে দেবো। তবে একটা কথা মনে রাখো, জীবনে কোনোদিন আমাকে দ্বিতীয়বার মুখ দেখিও না। বেশ, কি ব্যাপার? তুমি আবার এত বেলা অবধি শুয়ে আছো? আজও অফিস যাচ্ছ না? কালকে শুনলাম তুমি জুয়াতে 2 লাখ টাকা হেরে গেছো। আমার টাকা আমি যা খুশি করব, আমাকে না শেখাতে এসো না। এইভাবে 2 কোটি টাকা সব শেষ হয়ে যাচ্ছে। আমি 2 কোটি টাকা না 200 কোটি টাকা বানাবো। তুমি যাও এখান থেকে। শেখাতে এসেছে। আরে রাখি, তুমি এখানে? আর তোমার এই কি অবস্থা? কি হয়েছে তোমার? সঞ্জু আমায় বোকা বানিয়েছে। ওর সবটাই ছিল মিথ্যা নাটক। ও কোনোদিনও আমায় ভালোবাসেনি। ও শুধু আমার সাথে আমার টাকা পয়সার জন্য ছিল। কিন্তু আমি যে তোমাকে এতগুলো টাকা দিয়েছিলাম, সেগুলো কি হলো? টাকা? সে সমস্ত টাকা দিয়ে সঞ্জু নেশা করে জুয়া খেলে সরিয়ে দিয়েছে। কিচ্ছু নেই আর। একেই বলে সময়ের চাকা ভুল। তুমি যা করেছিলে আজকে সেটা তোমার কাছে আবার ফিরে এসেছে। তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। আমি যেটা করেছিলাম সেটা আমার বড় ভুল ছিল। কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমরা কি আমাদের সম্পর্কটাকে আবার নতুন করে শুরু করতে পারি না? আমাদের ভেঙে যাওয়া সম্পর্কটা আগের মতন তৈরি করতে পারি না? এটা আর কখনোই সম্ভব নয় রাখি। তুমি একবার আমার বিশ্বাস ভেঙেছো, তারপর তোমাকে আর বিশ্বাস করা যা আমার পক্ষে সম্ভব না। রাখি, তাই না? এই টাকাটা ধরো, তোমার কাজে লাগবে। ধরো বলছি, ধরো। না, আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করলাম, এখনো তুমি আমাকে সাহায্য করছো। দেখো, অল্প কিছুদিনের জন্য হলেও তুমি আমার স্ত্রী ছিলে, তাই তোমার প্রতি একটা ভালোবাসা আমার এখনো আছে। যাই হোক, তুমি কালকে আমার অফিসে এসো, তোমার একটা কাজের ব্যবস্থা আমি করে দেবো। আর হ্যাঁ, আজকে হয়তো তোমার জায়গায় অন্য কোনো মেয়েও যদি হতো না, আমি ঠিক এই উপকারটাই করতাম। তুমি এসো, কেমন?